কি যে একটা সমস্যা না হ্যাঁ ব্যাগের বাড়তে বাড়তে দিয়ে আমি ওটাকে ভালো হারিয়ে ব্যাগের বাড়তে বাড়তে দিয়ে কাপড় চোপড় দিয়া হন লাগে আমি আর খরিবার কাম মনে করতে একবার বাদ দাও দিয়ে এরপরে এই জলদি যা এখন এই যে শুনেন এখন ওই যে বিকালে আমি কল হসুবের যাবো বউতে কাপড় চোপড় দিয়ে গেছে হ্যাঁ। ওটা করলে যে রেডি করে রাখেন আমি যে খালি বাজার থেকে যাই আমি আনতে পারছি যাবো আমি মানে আমার মগের মুলুক মেশিং বাপ যে আমার আমি একটা গার্মেন্টস আমার ভিতরে কাপড় চোপড় ঢুকা দিতে একবার ফেটারি দিকে কাপড় চোপড় রেডি হয়ে বেরিয়ে যাবো তাই না রেডি বাজে ওটা আজকে কয়দিন আছে 15 দিন দিছে নি 3 দিন ধরে 15 দিন আছে আমার বউ কইছে 15 দিন ধরে আমি 10 দিন কাছে যাইছি কাপড় চোপড় বানাই রেডি করে কামের চাপ আছে আমি তাড়াতাড়ি এত বানাহাম না কে ও তো 2 দিন পর নেবেন রাখেন কি করে তাও খরচ কমে যাবেন আজকে কালকে সকালে যাবো ও কালকে সকালে যাবো হ্যাঁ 2 দিন পরে নিয়ে কারণ জানি না প্রতিবন্ধী মানুষ আমি আমার কামের অভাব নেই আমার কাম ভালো দেখে বেশি কাম দে কাম ভালো দিলে কাম দেই এটা যেমন ঠিক আছে কিন্তু আমাদের কালকে 3 দিন পরে এসে ও কাপড় চোপড় পরে রেখে আমার বলে শুয়ে থাকবো তো হয়ে যেতে কাম করবি নাকি আত্মীয় বাড়ি জানাকবো আপনারা বানাবার দিয়ে নেই বেশো দিয়ে বেনাবার দিয়ে 15 দিনও তো আমরা হয় না বানাবার শুনেন হ্যাঁ, কই? আমরা রাহাবান নে হ্যাঁ। বানা হাবান নে আমরা রাহান কে নাই কে এত লোক জোর করে দিয়েছে এত দিবাকে আমার দিবা নাকি আমি তো কাপড় চোপড় পারলাম না এই যে শুনেন যদি এই যে এখানে না হয় না এবারে ই ঢালা উড়ে গেলাম একবারে যদি আমার বউ আজকে ইস্টিমেট না দেয় না দেই না যাই জামাই নাই তো নাইতে আগে আগে বিদায় হই বাড়িতে নে এই যে জামাই সবাই হাজির কোন যাইতেছেন আপনি দর্জির কাছে যাইতাছি কে কোন দর্জির কাছে কে এলাকায় কি ঘরে ঘরে দর্জি আছে দর্জি তো একটাই হেজন তো হোস করতেছি কোন দর্জির কাছে যাবা তুমি ওই একটার কাছেই যাবো তোমার এত কথা কওয়া লাগে কে ওই তোমার একদিন কইছি না যে আমি শহর থেকে কাপড় চোপড় বানিয়ে এনে তুমি ওই প্রতিবন্ধী দর্জির কাছে জানাবো না শহরের ছায়া ব্লাউজ আর পেটিকোট এটি তুমি পরে এই যে শার্ট বানায় আনছো কি সুন্দর ব্লাউজের মতো লাগে গেছে শরীরে ও তার মানে তুমি উনি না গেলে পারে তোমার কাপড় চোপড় একটা মনের মতো না একটা ওই না এই যে তুমি এটা বানায় আনছো দেখো তো ছায়া ব্লাউজ ঢুলে ঢুলে মনে হয় আরেকজন ভিতরে দিয়ে ঢুকবো ওই যেবা মাপ দিছাও হেবা বানিয়ে তো দিছে হ্যাঁ আসল কথা ক যে প্রতিবন্ধীর কাছে গেলে তোর ভাল লাগে তোর ফিল্ম চাহে তোর প্রেম উতলাই ওরে ফিল্মস না সুন্দর করে শুদ্ধ করে কইও সত্যি করে কোনা কোনা রাগ করছে আর শুদ্ধ এই যে, কোনা তুমি রাগ করছো আর গুসা করছো যাই করছো কথাটা কিন্তু আমার মনের কথাই কইছো তার মানে হেনে গেলে আমার ভাল লাগে ওই প্রতিবন্ধীর কাছে গেলি তোর ভাল লাগে প্রতিবন্ধী যেমনে কথা কয় যেমনে কাজ করে সবই আমার ভাল লাগে তোমার মতো সামার আমার ভাল লাগে না ওই যে একটা কথা শুনছি যে কেউ যদি প্রেমে পড়ে হে যদি ছেড়া তেনা পিতা থাকে তারপরে বলে হ্যার চোখে ওরা একবারে সোজাতা 1 লাখ টাকা দামের কাপড় চুরি এই যে বুঝছো এর লাগে তোমার আমার এত ভাল লাগে ওই শালি আমার যদি তোর ভালোই লাগে তাহলে তুই প্রতিবন্ধীর কাছে তোমার যাবে কথা ভাল লাগে আর কিছু ভাল লাগে না তোমার ও নাম তার মানে আমার কথা ভাল লাগে আমার ব্যবহার ভাল লাগে না উচিত কথা কইলে ভাল লাগে ও উচিত কথা কইলি পারে উড়ে ভাল লাগে হ্যাঁ। তাহলে আর একটা উচিত কথা কইলাম এই কাপড় চুরতে আমি দৈরা বের থেকে বানিয়ে এনে দিই তোমার মতো জামাই আমার না থাকলেও চলে আমার মন মর্জি আমার মন যেন চাই আমি হেনে যা জামা বানাবো তোমার কথা শুনে বানানো লাগবে কেন? আরে ওর কাছে কাপড় চুপড় দিলে ভালো করে বানিয়ে দিব না বুঝো না কে তুমি এত ভালো আমার দরকার এই। নাই কিরে লিপস্টিক গাঢ় করে নিছে আবার চোখের উপর দিয়ে আয়না লানিয়ে এবার লাল বানিয়ে রাখছে কাহিনী কি বাবা 2-3 বারি আইটা তারপরে যাওয়া লাগবে দর্জির কাছে 2-3 বারি মানছি কি আমার দেখবো না যদি সুন্দর করে সাজিয়ে না দেয় মানছি কি কবে কবে ওই দেখ সেরি চেহারা দেখতে সামারের মতো একদম জামাইটার মতো আমি যদি তোরে কোন হানে নিয়ে যাব নই তোরে সব কোন জোর শুনে না আরে এখন দর্জির কাছে যাবি সাইজা গুইজা একবারে ঢুলানি মারতে মারতে যাবি না হে সুম আমার রুচি হয় না এই জন্য তোমারে বারবার কই টেস্টি সল্ট আনবা তাইলে তরকারির মধ্যে দিয়ে রান্না করে খামু তোমার লগে যাইতে সব জায়গায় ভালো লাগবে হাই রে তোর এই পেসের কথা কোন শালাই বুঝবো না থাক বোঝা লাগবে না পকেটে টাকা টাকা থাকলে দাও কে দর্জিরা অ্যাডভান্স দেওয়া লাগবে না ও তার মানে কাপড় চোপড় বানাবার দিলেই না আবার টিহাও এক পাস দিবে সবাই দেয় না আমি ভালোবাসা দিতাম যাও যাও আমি আইতাছি আজকে তোমার প্রেম প্রীতি নাইলে বুঝতো না বাইর করে নিয়ে যাও লাইলি মজলু রাধা কৃষ্ণ করে লীলা খেলা আর পাবলিকে করলে সুট্টামি সারা দেশের মানুষে করতেছে আমি করলে দোষ হাই রে, একটা বউ পাইছিলাম রে ভাই হাই রে রোমান্টিক বউ ওর একটা কথা না মনে হয় যে 500 টাকার নোট একবার খাইলাম আমি যা আইতাছি আমিও ওটা খাইয়ে নিয়ে আইতাছি দর্জির কাছে যাবার নিকে এত খেপা দরুসকে হাই রে মানুষের কাম করতে করতে জীবন আর শেষ দিলাম করে আমি না আংরা মানুষ আড়া হারি না প্রতিবন্ধী মানুষ আমার কাছে ব্যাগ মাঝে কাপড় চোপড় বানাবান গিয়ে দেয় আবার যদি একটু বানান দেরি হয়
কয় যে আমি আত্মীয় বাড়ি যাবো না, আমনে গমিতে এসে দাও খামু, আমনে গিয়ে খাবার দেন লাগবো। ওই প্রতিমন্ত্রী বুঝতে আমার বলবে না কি তোমরা ওরা সারা ডার আমার নাম নাই, কি কম ধরে আমি তার ছেলে শুনামি খুলি রে। একটা জিনিস বুঝলাম না এ বেক মহিলাই খালি হ্যাঁ। আর তোর কাছে কাগজ তুই বানা হয় কারণ কি তা তো কম না ভাই, কারণ কি কাম ভালো দেখে হইতে না, হ্যাঁ আপনি বুঝেন না, কাম ভালো না তুই কুহুরি মরি ধরো ফালতু কথা কবা না, বুঝছো কি? ফালতু কথা আমি কি হ্যাঁ, করি? একবার কেসি তেমন ওরা নাকটা কেটে দিবে করে। দেখ ফালতু কথা মেরে শুনে বলবে। দেখে কিন্তু বুঝছ কি আমরা কিন্তু ফালতু উস্তাদ কিন্তু কেরা? আমি ফাইজলামির বাপ আমি, হ্যাঁ ফাইজলামির বাপ আমি। তুই বাপ তুই হ্যাঁ। আমার বেলা হয়েছে কি আমি না খলিবা মানুষ আমার নাকি বেলা হয়েছে নাকি তোমার বউ হ্যাঁ কইছে ভাই, হেইলা তো বেলা তোমার বাবির বেলা হচ্ছে। ওই বেলা তো এত কথা বলতে খালি তোমার বউ আমার বউর বউ হে খাস তোমার প্রশংসা শুনি তোমার প্রশংসা শুনি এত প্রশংসা কথা কি করতা বউরে আমার হ্যাঁ আসলে বেশি কথা কও তোমরা ভাই, আমার কাম ভালো দেখে আমার কাছে আহে। আপনি যাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দাও তো পাড়ায় মুজুর এসে 260 কত 260 এই তোর গুরান দেখছে নাকি কি আবল দরটা যাবার হ্যাঁ 260 টা দিমু তোমার তো কইছি না তো কেসি না কেটে দেবো 260 টা মুদুরি বাসা তুমি জানো না। এই তো 100 হ্যাঁ 140 হ্যাঁ আর 100 টাকা তার ভাবিতে দিয়ে দেব নি তারপর 20 টাকা কম দিবে, হ্যাঁ 260 টার মধ্যে হ্যাঁ কে রাখবি না দিও আর কথা কই তোরে কম। তুই টুকা হ্যাঁ পিরিত মিরিত একটু কমাস আমি কেন কে ভাই পিরিত করি না, আমি কাম করে খাই, গরিব মানুষ খলিবার কাম করে খাই, আমি প্রতিবন্ধী মানুষ, তা তো আপনারা জানেনি। আপনি আবল দৌলা মানে পেছলা পাই দিন। খলিরা কাম করে খাস মাসের বোন নাকি তো ফাও পেছলা মারে এই যে নায়ক সাহেব কেমন আছো? শোনা ভাই বাবু, তোমার ভাই তো আমার আইতে দেয় না, খুব কষ্ট করে আইছি, এই জামাটি সুন্দর কইরা তোমার মন মতো প্রাণ দিয়া দিল দিয়া বানাই দিবা। আচ্ছা রে ঠিক আছে, না কি কয় হ্যাঁ মন দা পান দা দিল দা মানে কাজ কাম যদি মন দিয়া মানে দেল দিয়া ঠিক মতো করুন যায়, ওই কামটা ভালো করবার চাইলে আরো ভালো হয়ে যায়। তো আমার বউ হাফ পাগল করছিল রহিমের বউ একবার পুরা পাগল করে লেছে বুঝছি তাই নাকি? তার মতলবটা তুই নিশ্চিত কুহুরি করে কথা এই হুমুর তোর দেশের এনে বাতিল জানি, কথা কইবো, তাই তোর নাকি? তো যে এনে জানি একটা লোক জানে আর না আহে এই সেইটা ব্যবস্থা করো এই যে মতিন ভাই, আপনি কিন্তু বেশি কথা কন, আপনার বউ যে হতে হাফ পাগল হইছে, আপনার বউরে পাবনা পাঠাই দেন। খালি মহিলা মানুষ আইলে না একটা পক্ষী রান্না করে একবারে রান্না করে ওমা করে আপনিও পুরুষ মানুষ না হলে না, আমি চুলের ধরে এমন একটা আসানি মারতাম, যা বেটি, না। 12 মাসের ডেলিভারি আজকে হয়ে যেত গা। এই যে হবিস এলাকা মাইক মারতাছি কিসের মাইক মারবা? তুমি যে টাউট তুমি যে একবারে যে যথাযথ মন্ত্র জানো হ্যাঁ। এটা টাউটে মিক্স করে তুমি আমি তার কের বড় ভারী করে আনি না। এই বেটা ভাই তুমি কথা ওই বলছিস বেটা ভাই যোগ করে করে কেসি করে কথা এই হিসাব করে কইস হ্যাঁ যোগ করছলা। হাজির হুঙ্গার জানি একটা মহিলা এলাকা আবার না মনে হয় তাই লাগো মুজে পাপ করবা নি গায়ে। আমারের মতো ব্যবহার কথা অন্য শরীরের মধ্যে মনে হয় যেন পিছা দিয়া বাইরে যাইতেছে। আচ্ছা কি আপনি কি বানাবেন ভাবি? আমার 3 পিস বানাই দিবেন এডি আপনার কাপড় দেবো, এডি লবে বানামু, এডির মাপে। এডি দেন হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। মন দিয়া দিল দিয়া চেহারা দিয়া এই যে চোখ দুটা দিয়া সুন্দর করে দেখতে বানাইবেন। আরে আমি মনে করেন যে আমি তো আসলে মনে করেন যে মন দিয়ে ই করে তো বানাই, ব্যাগের কাপড় যত ভালো করেই বানাই, হেরি নাকি তো আমার বুকে লাগে না। আপনার মতো হাঁটাটাও আমার ভালো লাগে, আমার মন চায় খুব আপনার মতো হাঁটতে, কিন্তু কেমন জানি হয়ে যায়। মনের মানুষে টিটকারি করে না, আমার অভ্যেস হইবে মনে হয় আমি আসলে আলিয়ে বকি বুঝেন নাই, এদিকে পেশা করে রাখি বহেন দিকে আমি যাই আপনার সাথে, থাকবো না। যাই একটু, আমি বাইরে দাঁড়ায় থাকবো না। মেয়ার দাদা দুদিন পর পরই কাপড় সবর আইনা দাও টেস সাইডে দাও, এই যে নাহিরে নিয়ে এলাম কাপড়। গেদি রে গেদি কি হইছে কও? রাগ করে থাকুন না গোনা, এই যে তোমার নাকি দা হইতে কিনে আইছি গস কাপড় নিয়ে উঠছি। আমার লাগি আনছো? না তোমার নিকে আনি নাই, আমার আরেকটা মাও আছে হের নিকে আনছি। আব্বা ধরো। হ্যাঁ ও মা কি সুন্দর এটা আব্বা। হ্যাঁ এটা তুমি বানাবা বুঝছাও। আব্বা হ্যাঁ কসে আমারে পড়লে কি বাতা যাবে? একবারে আমার হাসুরির নাগাল দেখা যাবো, আমার হাসুরির নাগাল। হাই হাই কি কইলা তুমি? কান্দার কি আইলো? আমার এই বুইরা মানুষের মতন তো ভাইটাস ভালো না নিমু না আমি। আরে পাগল মেয়া তোমার নাকি ইয়ার কি করছি? ইয়ার কি করছ? এই ড্রেস পরলি, এই ড্রেস পরলি তোমার একবারে মনে কর রাজকুমারীর নাগাল দেখা যাবো। সত্যি কইতাছ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আব্বা দাও। এটা কোন মেলাডে, হ্যাঁ মেলাডে খরচা পড়ছে 1200 টাকা নিছে 1200। 1200 হোক আর 1300 হোক আব্বা এখন আমি এটা বানাইতে দিতে যামু। ও এখনই বানাবার দে, তোর বাবার সাথে খাবার দে। আব্বা ও। ভাত তরকারি সব রাইন্দা রাখছি, তুমি যে খাও। ধরো না আমি পুরো নেই এটা। আচ্ছা তুই এটা কার কাছে বানাবে তুমি? এটা হ্যাঁ ওই যে কার কাছে? আছেই তো একজন দর্জি। ওই যে প্রতিবন্ধী, ওই হ্যাঁ। প্রতিবন্ধীর কাছে দিয়ে কাম নাই। তোমারে আমি দরের বাড়ি নিয়ে যাই, দরের বাড়ি ভালো ভালো খলিবে আছে। না আমি
আমি হাই প্রতিবন্ধীর কাছে বানামু। ও প্রতিবন্ধী তো দিশা পায় না কসেন এত দামি জামা বানা হবো না দরের বাড়ি বড় খলিবে আছে বড় খলিবে আব্বা তুমি এত পেছাল পারো খেলে গা, এই যে ড্রেসগুলো পরতাছি এটা তো হেই বানাই দিছে। হে বানাই দিছে তো তো চোখে দেখে না এক কাপড় 4-5 বার করে নিয়ে আসা নাকি ও বুঝে না তো এরকম 4-5 বার না দরকার হলে 100 বার বানাইবো, তাও আমি হের কাছে বানামু। আচ্ছা তোর যার কাছে বলছো তুই তার কাছে বানা আগে বলছে খাবার দে খাইয়ে নই তারপর তুমি যাইনি আমি একটু বাজার যাবো আবার তোমার মন চাইলে তুমি একলা একটা বাইরে খাও গা, না হলে না খাও গা। আমি গেলাম। পাগলের গোষ্ঠীতে বলছি হ্যাঁ বারে পাতা আছে কি বসে মাইসের কাপড় ধরে এই লিগে জানা বাসে মেজাজটাতে কি পরিমাণ খারাপ হয়। হ্যাঁ আমি কইলাম যে আমি আড়া হাত না বানালে কাপড় চোপড় নিয়ে যাই তা তো নিলই না। হ্যাঁ কয়টা দিয়া দিয়ে বিকালে দেয় আমি যে তুই দিবার নিকে যামু আম্মু এ তুই তো মনে বলে আমি একটা ফের সেলার বানাহামু একটা ব্লাউজ বানাহামু একটা পেডি করে বানাতাম। হ্যাঁ এই সময়টা আমার নষ্ট করে এই হুমন্দি পড়া কাপড় চোপড় বানাবাটা থিয়া যাই খালি খলিবারে দিয়া থিয়া ইরে ভাই ভাই ই রাগারাগি করতে করতে কোনি মেলা যাও। কম বিজামো তুমি বুঝো না তুমি কি কানা তোমার বাড়িতেই তো গেতাছি এই যে তোমার বৌদি ছিল কাপড় চোপড় বানাবানি গিয়া ও এই জন্য তো আমার বউ কইলে যে যাই হচ্ছে খলবা বাড়ি আমার কাপড় বানাইছে নাকি আমি যাবো বাপের বাড়ি সেই জন্যই তো কইলো। টিয়া দাও হ্যাঁ টিয়া দাও ভাই আমি তো এখানে যাইতেছি মনে তো আই হের তোমার টিয়াটা দিমুনি টিয়া করে ওই আমি কই শোনো এর আগের তারিখে দিছিলাম না 150 দিছিল হ্যাঁ। আর 160 টাকা 110 টাকা 160 টাকা না না কত 110 টাকা 110 টাকা দিবা আরো। আচ্ছা দিমুনি ভাই ভাই হ্যাঁ। তুই যে এবার ন্যাংরা মানুষ আছে আঙ্গ বাচ্চা কাপড় নিয়ে আইতেছে আমি এখন খুব খুশি হয়েছি ভাই। তোমাকে বলতে যাবো না তোমার বড় টাকাটা ঠেলা মেলা গেছে আমি ন্যাংরা মানুষ এত জানো আমার এই কিসে নিয়ে কাপড় চোপড় নিয়ে লাগবো খলিবার বাড়িতে কাপড় চোপড় বানাবার দিবে এই বাড়িতে যাই নিয়ে আবা তোমরা। ভাই আবার যে যে 10 তারিখে বানা দিছিলা আমার বই না এই সেলর পরে বইছে ফ্যাটকুট করে ছিঁড়ে গেছিল গা এত টাইট করে বানাইছিল টাইট তো জানি নাম যায় বেশি টাইট হয়েছিল হ্যাঁ। একিবি লুজ করে দিছি একিবি পিন্দাই রাম বাবু এর মান সম্মানে প্রশ্ন বুঝছো কি তুমি যে এই খলিবা মানুষ আছে এত টাইট করে জামা বানা বইছে ফেরত করে ছিঁড়ে গেছে মাসের সামনে সিরসাল এই শরম পাইছি বিয়া বাড়ি বুঝো নাই। আচ্ছা ভাই টাকা কিন্তু দিমনি বুঝছাও তুমি আবার ভালো করে বানা দিও দিন কবো একবারে সেরকম ফিটিং করবো তোমার কোনো টেনশনই করবো না তোমার বউরেটা পিন দাও দেখা না নাইকার নাগাল দেখা যাবে করে। আচ্ছা ভাই ভাই আচ্ছা যাও আমি গেলাম গা। খুব খুশি হলাম লাগছে ভাইও যাই আল্লাহ করে কাপড় চোপড় দিবার নিকে বাঁচতে জানা কি একটা বিপদ। আজকে নতুন খালি মনে কর যে কোনো রকম যদি ডিস্টার্ব পাই তোর কপালে আজকে দুঃখ আছে খলিবার কপালে দুঃখ আছে কথাটা মন রাখিস তুমি এমন ভাবে কইতাছো মনে হয় খলিফারে মাইর একবারে তুমি চাঙ্গে উড়াবা। চাঙ্গড়া বলে ওরেও মারমু তোরেও মারমু হ্যাঁ, কাপড় বানালে একটু টাইট লুজ হইবই আবার ঠিক করে দিব। ওই খাচ্ছি নিয়ার আগে যে বানাই দিছাল হ্যাঁ। কি ঠিক হইছাল হ্যাঁ ঠিক করে পর আবার ঠিক করে দিছ না সমস্যা কি? এক কাপড় যদি দুইবার কাটে ওই কাটিং কি ভালো হয় নাকি কাপড় কি তুই টেহা দেখিনস না আমি টেহা দেখিনি তাও আমি ওই দর্জির কাছেই যাবো অন্য এই যে পরে তোর আজকে চামড়া তোর ময়ে যে কথাটা মন রাখিস সামনেটা তুইলা দেখো না কে? এখন তোর মুনা খলিবার বগলে যায় নই তারপরে তোর মজাটা কি করে দেখেন না কেমন দেখুন এই যে জুতা উড়া মার বেলছিলে না এর প্রতিশোধ আমি রাইতে নিব। এটা পাওয়া যাবে নি তুই রাইতে নেসটা দিন নেসটা কোন সময় সেটা পাওয়া যাবে খলিবার বগলে যায় নই খাচ্ছে না ওনে যাইয়া যদি কোনো গেমজাম করো বানর আমি কইলে একবার সুজা বাপের বাড়ি চলে যাব খালি কই দিলাম। গেম দাম করব না হেজন্য নকে গেতাইছি আহমন নাকি দেখি যাও তুমি। হ্যাঁ? আচ্ছা যাই হোক আমি খলিফার লগে দেখা করে কাপড় চোপড় নিয়ে বেতাইতেছি তুমি যাও গা না, চা খাও গা। এত আমার এই দেখান লাগবে না আমি চা খাবার দাম না খলিবার বগলে নু তুই বোতল কাটা গুলো আগে গুলো আগে 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 না যাইতেছি। আগে আগে কে রে মেশিন এ বানা গেল কে এই যে এই যে হুনা কখন কোন কাকে তুমি যাও কাপড় নিয়েছি কি কেমন নিয়ে যাও এই যে দেখো আব্বা সীমা কাপড় এনে দিছে সেই সুন্দর মনে হচ্ছে আমার একদম ডানা কাটা পরির মতন দেখা যাইবো। তোমার ঢান্ডা কাটা পরি না যাই দেবো ডানা কাটা না ডানা কাটা ডানা কাটা এই যে তুমি ওটা রাখো না দেখো আগে কাপড় দেখো এই যে এটা এটা কি হবো ওটা দিয়ে সেলোয়ার এটা ছেলার এটা আর এটা হচ্ছে গোল জামা ও দাদা কি বলতে হবে ও জর্জেটের থ্রি পিস নিয়ে যাও তুমি থ্রি পিস না এটা তাহলে কি? এটা হচ্ছে গোল হইব গোল ওরে জামা ওরে বর কাছে বোর কানা পাগল এই যে আমি ভালো আছি
খাইছে সকালে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করি তো সারাদিন কাম করতে তার বেকারে কাম করতেছি, রিয়াইতেছি, কারবারি তুমি জানো হ্যাঁ বলে দাও, আমার আব্বা না আমার তোমার বউগুলো হাবারি দিতে চায় না, কয় যে ধরের বাড়ি এই টেলার্সে দিয়ে আইবো কাপড় চোপড়। তার মানে আমার ওগুলো আবার দিবার নিয়ে চাই না কি জন্য গিয়ে? ওই যে তুমি প্রতিবন্ধী, তুমি হচ্ছে বানাইতে পারবা না ঠিক মতো। ও আমি প্রতিবন্ধী, আমি কাপড় ধর বানাই না। আমার কাছে এলাকার ব্যাগ মাসে কাপড় ধর বানাবা নাকি পাগল? যে সুন্দর ফিট করে মানে দেই, যে যে রকম তারা সেই রকম করে কাপড় ধর বানাই দিই। আব্বার তো মনে করো তোমার পছন্দ না, কিন্তু আব্বা তো আর জানে না তার মাইয়া তোমার খুব পছন্দ। তুমি তো পছন্দ আমারই করো, কিন্তু তোমার আব্বাই আমার পছন্দ না করলে ওই হুমন্দির বলায় ও বিয়া তো আমি কি করি বুঝো নাই, মনে করো হে পছন্দ করুক বা না করুক, আর তুমি আমার পছন্দ করলি। এই যে শোনো, হ্যাঁ। বিয়ার পর না হ্যাঁ। তুমি আমার কাজ শিখাই দিবা, আমি রেবা করে কাপড় কাইটটা সেলাই করবো। মনে করো বিয়ার পরে মনে করো আমি কাজ কাম বাদ দিমু, যত কাজ কাম আছে তুমি কি করো, তোমার আমি শিখাই দিম কাম, বুঝো নাই? আমি আর কাজ কাম করে খাম না, বহুদিন কাম করে গেছি, কাম করে খেয়েছি, যেমন মানতার ব্যথা কুলায় না, বুঝো নাই? ঠিক আছে। এই যে মনে করো যে আমার কথা কি বইয়া থাকতে দিদি আমার কুলাইতেছে না, একটু গাড়া উড়া করি, মেলা খুন ধরে কাজ কাম করতেছি। এই যে শোনো, খুব খারাপ লাগতাছে। না খারাপ লাগে, কাম করে খেলে শরীর ভালো থাকে, কাম না করলে পরে শরীরের মধ্যে ব্যারাম ধরে, বুঝো নাই? তুমি আমি এলাম প্রতিবন্ধী মানুষ, আমার নাচানাচি করে কিছু নিয়ে মানে না আমার দেখলে মনে হয় আজকে তোমার বাড়িতে আয় পড়ি। এ বলো গা, তোমার আমার কাছে কইয়া খেলে এবার কথা আমি খলিবার কাছে বিয়ে বমি। তোমার না আমি খুব ভালোবাসি, সত্যি। ভালোবাসা আমি একবার ভালোবাসা বকে না মিয়া বলে না শোনা মিয়া, তোর ভালোবাসি দেই তো তোর কাছে কাপড় চোপড় বানাই। এই ভালোবাসি দিয়ে কাম হবো, ও ভালোবাসা আলাদা, আপনি ভালোবাসেন আলাদা। কলুড়ো কার করে দিবো? ওর আমি সারা আমি হার করে দিবো। এই বকে নে রে যাও আমারে আরে এই কথা কইতেছ মানে কাপড় ধরে ওই সমুদ্রের বউ প্রতিবন্ধী না, তুই মহিলা নাকি প্রেম করবার চা এই যে তুমি সমুদ্রের বউ কাপড় ধরে বলে জোর দিতেছ না। আচ্ছা ঠিক আছে, দেখবেন না দেখি কয় ফুট তো আছে। দেখলাম তো জড়াই ধরছিলি। ওরা মনে করেন যে চোখে কম দেখছেন আপনারা। ওই তুই খলিবার কাম করস জেনার বাবু আয় এদিকে টাকা হ্যাঁ। আমার কাছে এটা হিসাব দে, মাজা কোমর কত টাকা কার বান্দা এই যে ইয়ে এটা হ্যাঁ? এটা আমি এই যে মাপ নাও। হ্যাঁ এটা আমি হিসাব কত দেন লাগে আমি হেডা হিসাব পাইছি 28 দিন হ্যাঁ 28 এ শোনা মিয়া, দা মাপটা নে, দা কত দা দা আমি যাবেন না পারবেন না। কে তুই মাপি? তোমার জামাই রে কমাই ফেতে পারি গা, আমি পারবো কিছু না। এত কাল তুই মাইফা দিলি, আজকে আমার তোমার মাপ কে? দা মাপ। আজকে আমি আইছি দেখে আমি মাইফা দেব, ওই ঘরে নিয়ে যে মাপ দেস এই ঘরে ওই প্রতিবন্ধীর বাচ্চারে দেই কি দা আর তুই বলে যা আমারে মাপ দে আমি তো ঘরে নিয়ে খলিবার কাম করে দিকে ঘরে নিয়ে মাফি করে ওই ফালতু কথা কথা ঘরে করে মাপ দে কইছি তো পার্থ করে করে কেসি দেখে আমি ডরাই মাপ দে ও জামানা তাই কইতে আমি আসছি শোনা। মাপ দে এর কত আছে এই যে 42 42 42 এর আগে বানাই দিছিলে এটা কত সাল এটা সাল হলো 38 42 আর 38 কত না দে বলে 3 ইঞ্চি 4 ইঞ্চি কত আছে তাহলে 4 ইঞ্চি কম ফ্লাইলি এই ওই কাপড় কি তোর টিয়া থাকিনি না আমার টিয়া থাকিনি তোর জুতা তাকল পাইনি আমার সমুদ্রের বউ আমার বউ একা একা তোর বগলা হে কারণ কি ওই প্রতিবন্ধীর বউ একা একা হি তোমার সাথে মে সবার আমু। দাদা আসলে তোমার বড় না আমি তো আসলে খারাপ নজর দিই না, আমার দাদির নজর দেই, বুঝো নাই? তুমি আসলে আসলে মানে আবদল কথা কও কিছু নিকে দাদি তোমার জগা তুমি দিয়ে দাও না, এই মন্দির সহ্য হয় না, তোমার জগা নেই দেখে আ সহ্য তো একটা লোক, আমি যত কাল পয়সা আছে শোনা আমি তোর কাছে আমু। খলিবা মানুষ দর্দি মানুষ আমাকে চোখ ভালো আছে, আমাকে হাত নজর বেশি ভালো আছে। ভালো আছে তোর দা কথা মাপ বলা দে, লাগে এটা না মাপ দে। এই নতুন নতুন কাপড় গোনা যে বানায় এই যে কিন্তু নষ্ট যে গোনা করস এই পর্যন্ত দিবি আতা 10 এনে দেখি এই পর্যন্ত তো আতা দেব না আমি। এই ভেতর দাঁত দিয়ে 8 ইঞ্চি না আটা এটা টাইট না হইলো তাই দেবো না, 7 ইঞ্চি আছে দেন না, 8 ইঞ্চি দিলে 1 ইঞ্চি 1 ইঞ্চি লুজ থাকবো। এনে কর আগে দে দে কাপড় চুপড়। হ্যাঁ আগে দেখি দেখি ও আগে দিয়ে দেবো হ্যাঁ। এটা কথা কই রাখ কইরা না, আগে দিয়ে আর আন্না কিছু বুতামের কাজ কাম বাদ আছে আর কিছু গাড়ির কাম বাদ আছে। তাহলে তুই তো বানায় আমার ওই যে কলারের লেখা দিছিলেন না, কলারের একটু কাম বাদ রইছে। সমুদ্রে আজকে তো আমার দাঁত খাবার লিগে হ্যাঁ না সারা দাম কি করে আচ্ছা, এই জামাটা কার গো শোনা মে এত সুন্দর। এই জামাই, আমার এটা আমার জামা বাবা টুকটুকা জামা আনছাস মতলব কি তোর? মতলব ভালো দেখেই তো না নাল টানছে, ওই যে গানের মধ্যে কইছে না, নাল বেনারসি জড়িয়ে দেখো তুমি খলিবার কাছে। জড়িয়ে রাখো তা কবে এটা শুরু হয়েছে কবে থেকে? মানে এই যে মেলা দিন ধরে ও ছোট্ট কালে থেকে আমি খলিবার কাম করি, আমার নাকি ছোট্ট কাল থেকে অনেকে প্রেম বিরিতে এবার কামটা সাইরা ফেলা দাও মদ খাই। খাবার সার মধ্যে গেইতে না এই যে, কাম সরল যাই করো আমার কিন্তু একটা কথা আছে। কি কথা? বিয়ার পর কিন্তু তুমি
মহিলাকে কাপড় চোপড় রাখবার পারবা না, খালি বেটা বউ জিনিস বানাইবা। তাই নাকি হ্যাঁ। মহিলাকে কাপড় চোপড় বিয়ার পরে তুমি বানাবা আর পুরুষকে কাপড় চোপড় আমি বানাবো কি কই নাম নেবা ঠিক আছে ভালোই তো হলো তাহলে